গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাব আমার দাদা বাড়িতে। আজকে রাখি না, তো এ দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি তোমাদের দাদা ভাই। তো দিশাকে যেন ডাকছিলাম যে দিশা আসো, তোমাকে বন্ধুদেরকে দেখাই। ও না আসছিল না, ও একটু বাইরেতে খেলছিল, তো তার জন্য। তো চলো বন্ধুরা, এখন বেশি কথা বলবো না, যাওয়া যাক। এই দেখো যেতে যেতে দোকান থেকে গিফটও প্যাক করে নিয়েছি। এই গিফটটা নিয়েছি। আর দিশা, ও তো যেখানেই যাবে সেখানেই আইসক্রিম খেতে থাকবে। তো এই যে দেখো, এটা আমাদের সোনাপুর রাস্তায়, কি সুন্দর লাগছে না আজকের ওয়েদারটা। জানো তো, আমার দিশু না কোথাও যাওয়ার জন্য খুব ভালোবাসে। তো ওইদিকে ওর ভাইও খুব তাড়া দিচ্ছে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা পৌঁছে গেছি। রাস্তায় আর কোনো শ্যুট করা হয়নি, এসেও পাইনি, কারণ বন্ধুরা আমার খুব শরীর খারাপ। তো ওই যে দিশা ওর ভাইকে রাখি বেঁধে দিচ্ছে, আর রাখি বাঁধাতে হেল্প করছে ওর মামি। কারণ দিশা তো এখনই বাঁধতে পারে না না সেরকম করে। আর জানো তো, আমার ভাস্তা বাড়ির, ওনা খুব দুষ্টুমি করছিল। জানো বন্ধুরা, আমার ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে এখন, তবু তো দিতে হবে। আমার বৌদি, জানো আমার বৌদি না খুব ভালো। আর আমার দিশা ওকে ধান দুব্বা দিচ্ছে, বাড়ির সেটা নেবেই না, খুব লজ্জা পাচ্ছে। তারপরে গিফটটা দিয়ে দিল। গিফটটা পেয়ে তো আমার ভাস্তা খুবই খুশি, কারণ ছোটো বাচ্চা না, ওরা তো ভাবে যে কখন আমাদের গিফট দেবে। গিফট পেয়ে আমার দিশাও খুশি। এখন তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করছে, আমিও খাবো। তো আমি যদি এখনই খেতে বসে যাই, এখানে ট্রাইপড আনিনি, কে ভিডিও করে দেবে? তার জন্য একটু শ্যুট করে নিলাম, তারপরে আমি খেতে বসবো। তারপরে জানো তো বন্ধুরা, আর শ্যুট করা হয়নি, রাস্তায় বেরিয়ে পড়েছি। এটা আমাদের বিধাননগর। এখানে জানো তো খুব আনারস, তোমরা তো নাম শুনেইছো যে আমাদের উত্তর দিনাজপুরে আনারস খুব বিখ্যাত, বিশেষ করে বিধাননগরে আনারসের তো ভান্ডার যাকে বলে। তোমরা যদি চাও বন্ধুরা কমেন্ট করো, তোমাদের আমি আনারস বাগান একদিন ঘুরিয়ে দেখাবো। সবাই আনারস খাচ্ছে, আমারও আনারস খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি খেতে তো পারবো না, এখন হাতে একদম টাইম নেই। চলো বাড়িতে যেয়ে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা। তো এসে ওখান থেকে ঘোষপুকুর থেকে এসে অনেকক্ষণ শুয়েছিলাম, কারণ শরীরটা একদম ভাল লাগছে না, শরীরটা আর যাচ্ছে না, তার জন্য আর শ্যুট করতে পারিনি। এত খারাপ, ওখানে যেও কিচ্ছু শ্যুট করতে পারিনি। তো চলো, এই মাত্র শুয়েছিলাম, এসে এখনই উঠলাম, উঠে চলো সন্ধ্যাটা দিয়ে নিই। জানো তো বন্ধুরা, একা মানুষের কত সমস্যা হয় না। তারপরে যদি থাকে একটা বাচ্চা, বাচ্চাকে দেখাশোনা করে সংসারের সমস্ত কাজ করে, শরীরটা ভালো থাক আর না থাক, টাইম মতন সবই করতে হয়, তাই না? মেয়ে মানুষের জীবনটাই এমন। জানো তো বন্ধুরা, কদিন ধরেই আর কি, 2-3 দিন ধরে, যবে থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, তবে থেকে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে আর কি, তার বলার মতো না। হয়তো অতিরিক্ত টেনশনে যে কিছুই পারি না এখনও ভিডিও সম্পর্কে, না এডিট করতে পারি না, কিছুই পারি না। তবু মনে একটা সাহস নিয়ে, একটা বুক ভরা ভালোবাসা নিয়ে, আশা নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে চ্যানেলটা আমি খুলেছি। জানি না কী হবে, সেটা পরে দেখা যাবে, কিন্তু খুবই টেনশনে আছি এখন আমি। এতটা টেনশনে আছি যে বলার মতন না। তার জন্য আমার খাও, আমার যেতে পারবো না, এতটা শরীর খারাপ হয়ে গেছে আমার। ওখান থেকে এসে, দাদাবাড়ির থেকে এসে আমার এতটা শরীর খারাপ হয়ে গেছে। ওখানে যেয়ে তো ভেবেছিলাম যে আসামে, জানো তো বন্ধুরা, আমাদের এদিকে না খুব সুন্দর সুন্দর আনারস পাওয়া যায়। তো সেগুলো করবো ভেবেছিলাম, যে এমনিতে আমার আনারসটা অত পছন্দ না, ভেবেছিলাম যে খাবো, কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়াতে একদম খেতে পারিনি, আর শ্যুটও করতে পারিনি। তো চলো বন্ধুরা, আমি চা করে নিয়ে আসি, তারপরে কথা। চা হয়ে গেছে, চা খেতে বসে গেছি। চা খেয়ে একদম ভাল লাগছে না, মনে হচ্ছে কি এখনই শুয়ে পড়ি, কিন্তু শুলে তো হবে না, বিশাল কালকে এক্সাম আছে, তো ওকে পড়া করাতে হবে। ভাত বসিয়ে দিয়ে আসছি একবারে, সকালে ডাল আর ভেন্ডি ভাজা আছে, ওটা দিয়েই এখন দিয়ে দেবো। আমার আর একদম ভালো লাগছে না, আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার ভালো লাগছে না। এখন আমি যেভাবে ভিডিওগুলো দিচ্ছি, তোমরা সেইভাবে একটু মানিয়ে নাও, পরে তোমরা আমাকে বলে দিও কীভাবে কী করলে, কীভাবে ভিডিও করলে, কীভাবে এডিটিং করলে বেশি ভালো হয়। তোমরা আমাকে একটু শিখিয়ে দিও, শিখিয়ে পড়িয়ে নিজের বোন বা দিদি মনে করে আমার পাশে থেকো,
ভুল তো হতেই পারে বলো, আমরা তো আর সেরকম পড়াশোনা জানি না যে পড়াশোনা জানি যে সব কিছু পারি, সেরকম তো না। আচ্ছা, বিছনা টিছনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে করা, হচ্ছে শরীরটাও ভালো নেই, আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, ওই জন্য রাতে আর ভিডিও শ্যুট করতে পারবো না, অনেকই রাত হয়ে যায় আস্তে আস্তে। তো দিশাকেও খাইয়ে দিছি, ও খেয়ে নিছে, খেয়ে দিয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো টাটা। মাম্মাম টাটা বলবা না? গুড নাইট। গুড নাইট। গুড নাইট। টাটা।